একজনই তো মামা আছে আমার, ওনাকে খুশি করার সুযোগ কি করে ছাড়তে পারি? পুরো মথুরাতে উৎসবের ঘোষণা করে দাও। সমস্ত গলি, বাজার, রাজমহল সব সব সাজিয়ে দাও। আয়ান, ওই আয়ান কৃষ্ণর বিনাশ করে দিয়েছে। অক্রূর। আগে মহারাজ, একবার আমার এই জয়ের নায়ককে তো ডেকে পাঠাও। আমি স্বয়ং ওকে বাহবা দেব। ওর এই সাফল্যের জন্য আমি ওকে পুরস্কৃত করব। ডাকো ওকে, করো উৎসব। একটা কথা কিন্তু ঠিক মামাশ্রী, আপনার হাসি বড়ই মিষ্টি। শুধু যদি এই হাসি কোনো শুভ কাজের জন্য হতো। আমাকে মারলি? বাহ কানাই, আজ দেখছি তোমার বাঁশির সুর বড়ই মিষ্টি শোনাচ্ছে। আর হবে নাই বা কেন, রাধা আর তোমার মাঝের প্রথম বাধা পেরিয়ে গেছো তুমি, তাই না? রাধাকে ভয় থেকে অভয়ের দিকে নিয়ে গেছো তুমি। অবশেষে রাধা ভয়মুক্ত হয়েছে। রাধা, হঠাৎ এরকম চিন্তিত হয়ে গেলে কেন? আজ পর্যন্ত কৃষ্ণের বাঁশির সুর আমাকে বিচলিত করেছে, কিন্তু আজ ওর বাঁশির সুর আমার মিছরির থেকেও বেশি মিষ্টি মনে হচ্ছে। আরো বাঁশি বাজানোই বন্ধ করে দিল। মুগ্ধ করতে শুরু করেছে আমাকে ওর বাঁশির সুর। রাধা, এরকম তো হতেই পারে যে আবার ওই কৃষ্ণই নিজের মায়া জালে অসুরকে পরাজিত করেছে। দেখো, তুমি কিন্তু ওকে বিশ্বাস করো না রাধা। না বিশাখা, কৃষ্ণ মায়াবী নয়। ও তো আমার মন থেকে আমার ভয় দূর করেছে। এমন মানুষ কি করে মায়াবী হতে পারে? তুমি কি ওকে ধন্যবাদ দিয়েছো? কেউ যদি আমাদের ভালো করে তাকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। এটা ঠিকই বলেছে। কৃষ্ণকে ধন্যবাদ দেওয়ার অজুহাতে ওর সাথে দেখাও হয়ে যাবে, আর ওকে জিজ্ঞেসও করে নেব যে ও হঠাৎ বাঁশি বাজানো কেন বন্ধ করে দিল। বাঁশি আর রাধার মধ্যে কত মিল, তাই না দাদা?
বাঁশির 7টি চক্র, তার সাথে যুক্ত একটি সুর। রাধারও 7টি চক্র, তার সাথে যুক্ত একটি বাধা। এখন তো কেবল প্রথম ধাপ পূর্ণ হয়েছে। ভয়ের অন্ত হয়ে গেছে দাদা, কিন্তু এবার তার থেকেও বড় এক দোষ রাধার অন্তর থেকে বার করতে হবে। অত্যন্ত কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে দাদা। আশ্চর্য বিষয় কানে, প্রথমবার এমন হচ্ছে যে রাধা তোমার কাছে আসছে আর তুমি একেবারে অন্য বিষয়ে কথা বলছো। যা গেছে তা ভয় দাদা, কিন্তু যা আসছে তা রাধা নয়, তার দ্বিতীয় বাধা, মোহ। মোহ যা এই সংসারের সাথে আমাদের বেঁধে রাখে। মোহ যা কেবলমাত্র পেতে চায়, বেঁধে রাখে। দাদা, প্রেমের দ্বিতীয় অর্থ হলো মুক্তি। যদি রাধাকে কৃষ্ণের সাথে পবিত্র প্রেম করতে হয়, তাহলে তাকে তার প্রেমের দিকে, নিজের কৃষ্ণের দিকে পরবর্তী পদক্ষেপ নিতেই হবে। যে পদক্ষেপ নিতে তাকে তার মনের সাথে বাঁধা মোহের শিকল ভাঙতেই হবে। এই মোহকে ত্যাগ করতে হবে। প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। কি হয়েছে রাধা? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? কৃষ্ণের সাথে দেখা করতে, ওর সাথে বন্ধুত্ব করতে। কি কি বললে তুমি? কৃষ্ণর সাথে বন্ধুত্ব করতে? হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতে হবে। ওকে তো আমি ভুল বুঝেছিলাম, ওকে ধন্যবাদও দিতে হবে। কিসের জন্য ধন্যবাদ দেবে? বলছি, দেখো, কৃষ্ণ অনেকবার আমার প্রাণ রক্ষা করেছে, আমার মনের ভিতরের ভয় দূর করেছে, আগাসুরের সম্মুখীন হতে সাহায্য করেছে। আর একটা কথা ঠিকই, হয়তো আমি কৃষ্ণর কিছু কথা বুঝতে পারি না, কিন্তু কৃষ্ণ আমাকে ভালোভাবে বোঝে। এখন আমি বুঝে গেছি, ও তেমন নয় যেমন আমরা ওর বিষয় ভেবেছিলাম। ও আলাদা আর ভীষণই ভালো। কৃষ্ণ মায়াবী নয়, ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন। আচ্ছা, আমি এখন আসি আয়ান।